ক্লাস 10-এর এবিটিএ টেস্ট পেপার ভৌতবিজ্ঞান যে পেজ আছে 182 নম্বর পেজ, সেই পেজের যে প্রশ্নোত্তরগুলো আছে সেই প্রশ্নোত্তরগুলো নিয়ে আমরা আজকে ভিডিওর মধ্যে আলোচনা করব। এবং এর আগের যে পেজগুলো ছিল সেগুলোর উত্তর আমরা অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্নোত্তরগুলো দেখে নেবে। এবং এর যে পিডিএফ সেটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, তাদের লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো এবং একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেই পাসওয়ার্ডটা তোমরা এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবে। তো দেখো, প্রথম যে প্রশ্ন বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নগুলো দেখা যাচ্ছে, একের দাগের প্রশ্ন। প্রথম প্রশ্ন বলা হয়েছে মেরু যদি দেখা যায় যে বায়ু স্তরে, তা হলো ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার নাকি এক্সোস্ফিয়ার। এটা হবে আয়নোস্ফিয়ার অপশন, অর্থাৎ অপশন সি সঠিক হবে। নেক্সট প্রশ্ন, বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে উচ্চ উষ্ণতা ও নিম্নচাপে, উচ্চচাপ ও নিম্ন উষ্ণতা, উচ্চ উষ্ণতা ও উচ্চচাপে নাকি নিম্ন উষ্ণতা ও নিম্নচাপে। তো এখানে হবে অপশান এ সঠিক উত্তর হবে উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপে। পরের প্রশ্ন দেখো 1.3, সেখানে কি বলা হয়েছে এসটিপিতে, এখানে পয়েন্টে এসটিপিতে 0.8 গ্রাম SO2 এর আয়তন কত। তো এখানে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ 2.8 হবে। নেক্সট প্রশ্ন, আচ্ছা সরি 2.8 হবে। তারপরে প্রশ্ন দেখো এখানে কি বলা আছে, পরের প্রশ্নতে আছে 1.4, সেখানে বলা আছে তাপ পরিবাহিতার মাত্রীয় সংকেত হলো, তাপ পরিবাহিতার মাত্রীয় সংকেত হলো, এটা তোমাদের অপশন ডি হবে ml T⁻³ Q⁻⁻1। নেক্সট প্রশ্ন 1.5, সেখানে বলা আছে লেন্সের আলোক কেন্দ্রগামী কোনো আলোকরশ্মির চ্যুতি হয় 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 0 ডিগ্রি নাকি 180 ডিগ্রি। সঠিক উত্তর অপশন সি, অর্থাৎ 0 ডিগ্রি। নেক্সট প্রশ্ন, রাস্তায় বৈদ্যুতিক বাতি প্রতিফলক রূপে ব্যবহৃত হয় সমতল দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণ নাকি কোনোটিই নয়। তো এখানে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে তোমাদের এখানে হবে অপশন, এখানে দেখো রাস্তায় বৈদ্যুতিক বাতি প্রতিফলক রূপে ব্যবহৃত হয় সমতল দর্পণ, অবতল দর্পণ নাকি উত্তল দর্পণ নাকি কোনোটা। সঠিক উত্তর অপশন সি, উত্তল দর্পণ, অপশন সি সঠিক। নেক্সট প্রশ্ন 1.7, সেখানে বলা হয়েছে ফ্লেমিং এর বামহস্ত নিয়মে তর্জনী নির্দেশ করে তড়িৎ প্রবাহের অভিমুখ নাকি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এবং পরিবাহী অভিমুখ নাকি অবশিষ্ট CMF এর অভিমুখ। তো সঠিক উত্তর এখানে হবে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, অর্থাৎ অপশন বি এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন 8 দাগের প্রশ্ন, সেখানে দেখো কি বলা আছে, 8 দাগে বলা হয়েছে তড়িৎ প্রবাহের সময় প্রবাহ মাত্রা অর্ধেক হয়ে গেলে উৎপন্ন তাপ দ্বিগুণ, অর্ধেক, 4 গুণ নাকি 1.4 গুণ হবে। এখানে তোমার সঠিক উত্তর অপশন ডি, অর্থাৎ 1.4 গুণ। নেক্সট প্রশ্ন, সর্বাধিক মেধন ক্ষমতাযুক্ত তেজস্ক্রিয় রশ্মিটি হলো আলফা, বিটা, গামা নাকি এদের কোনোটিই নয়। তো এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশন সি, গামা। নেক্সট প্রশ্ন 1.10, পদার্থ হ্যালোজেনগুলির মধ্যে সব থেকে বিজারণধর্মী হলো FiBr নাকি Cl। তো এখানে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের এখানে হবে অর্থাৎ অপশন বি। পরের প্রশ্ন 1.11 বলা আছে কোন যৌগটির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি, CH4, CO2, H2O নাকি NaCl। এখানে তোমাদের হবে অপশন ডি, অর্থাৎ NaCl। নেক্সট প্রশ্ন 1.12তে কি বলা হয়েছে দেখো, পদার্থ কোন যৌগটি তড়িৎ পরিবহন করতে পারে, গলিত NaCl। তো এখানে অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে প্রশ্ন দেখো 13 দাগের প্রশ্ন, বাতাসে কোন গ্যাসটির উপস্থিতির জন্য রূপোর চকচকে পাষাণ কালো হয়ে যায়, CO2, H2, H2S নাকি NH3। এখানে হবে CH2, অর্থাৎ অপশন সি। নেক্সট প্রশ্ন, ক্যালামাইন কোন ধাতুর আকরিক, এটা হবে জিঙ্ক, Zn। নেক্সট প্রশ্ন 1.15তে বলা হয়েছে ইথানল অ্যালকোহলের আইসোমার হলো ইথেন, ইথিন, ডাইমিথাইল ইথার নাকি অ্যাসিটালডিহাইড। তো এখানে তোমাদের সঠিক উত্তর হবে 15 দাগে সি, ডাইমিথাইল ইথার। তাহলে এই প্রশ্নগুলো হয়ে গেল আমাদের MCQ টাইপ প্রশ্ন। নেক্সট যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন উত্তরগুলো আমরা দেখে নেব। দেখো নেক্সট প্রশ্ন এখানে কি বলা হয়েছে, নেক্সট প্রশ্ন আছে এখানে 2 পয়েন্ট, এখানে দেখো এটা কি আছে বিভাগ 2, এখানে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দেওয়া, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তো সেখানে দেখো প্রথম প্রশ্ন, জ্বালানির তাপন মূল্য কাকে বলে। তো লিখবে একক, এটা হবে একক ভরের, হবে একক ভরের, এখানে হবে একক ভরের। জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ শক্তি নির্গত হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে। তা এসআই একক হচ্ছে kg/m³। নেক্সট প্রশ্ন অথবা দিয়েছিল, সেখানে কি বলা হয়েছে দেখো, পাওয়ার অ্যালকোহলের উদাহরণ কি কি। পাওয়ার অ্যালকোহলে উপাদান হবে,
পাওয়ার অ্যালকোহলের উপাদান কী কী? পাওয়ার অ্যালকোহলে 80% পেট্রোল ও 20% ইথানল থাকে, এটি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম স্থানটির নাম লেখো। বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো মেসোস্ফিয়ার। ও এখানে এক্সট্রা আমরা পয়েন্ট আরেকটা লিখে দিলাম, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর হলো এক্সোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন দেখো, সর্বজনীন গ্যাস ধ্রুবক আর এর এসআই একক লেখো। আর এর এসআই একক হলো জুল, কেলভিন টু দি পাওয়ার -1, মোল টু দি পাওয়ার -1। নেক্সট প্রশ্ন, কী শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে? খুব উচ্চ উষ্ণতা ও খুব নিম্নচাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। নেক্সট প্রশ্ন, কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতি দিয়ে সঞ্চালিত হয়? পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়। নেক্সট প্রশ্ন, পরম প্রতিসরাঙ্কের মান সর্বদা 1 অপেক্ষা বেশি হয় কেন? পরম প্রতিসরাঙ্কের মান সর্বদা 1 অপেক্ষা বেশি হয় কারণ শূন্য মাধ্যমে আলোর বেগ কোনো মাধ্যমে আলোর বেগের অপেক্ষায় বেশি হয়, সেই কারণে। নেক্সট প্রশ্ন দেখো, অথবা দিয়ে যে প্রশ্ন ছিল কাঁচের, এখানে এই প্রশ্নটা ভুল আছে, কাঁচের পরম প্রতিসরাঙ্ক এখানে আমাদের হবে 3/2। কাঁচের পরম প্রতিসরাঙ্ক 3/2 হলে কাঁচ মাধ্যমে আলোর বেগ কত? তো এই অথবা দিয়ে যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে কি, দেখো অথবা দিয়ে যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে কাঁচের পরম প্রতিসরাঙ্ক 3/2 হলে কাঁচ মাধ্যমে আলোর বেগ কত? তো প্রদত্ত কাঁচের পরম প্রতিসরাঙ্ক এটা দেওয়া আছে আমাদের, এবং পরে দেখো মিউ সমান কী হয়, শূন্য মাধ্যমে আলোর বেগ সি এবং কাঁচের মাধ্যমে আলোর বেগ বি। তো এখানে দেখো অর্থাৎ কাঁচে আলোর বেগ c/মিউ। তো এখানে দেখো এই যে আমার সি এর যে ভ্যালু সেটা আমরা শূন্য মাধ্যমে আলোর বেগ আমরা জানি 3 × 10⁸ মিটার/সেকেন্ড, এবং নিচে আমাদের দেখো এটা আমাদের দেওয়া ছিল অলরেডি, সেটা আমরা বসানোর পরে ক্যালকুলেশন করার পরে আমাদের উত্তর এটা চলে আসবে। নেক্সট প্রশ্ন, অবতল দর্পণে অসৎ বর্ধিত প্রতিবিম্ব সৃষ্টির একটি উদাহরণ দাও। অবতল দর্পণে অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব সৃষ্টির একটি উদাহরণ হলো দাড়ি কামানো দর্পণ। এটি অবতল প্রকৃতির এবং দর্পণের প্রকাশের চেয়ে কম দূরত্বে মুখ রাখলে অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব দেখতে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, তড়িৎ বর্তনীতে হিটারের তার ও ফিউজ তারকে কোন সমবায়ে যুক্ত করা হয়? তড়িৎ বর্তনীতে হিটারের তার ও ফিউজ তারকে কোন সমবায়ে যুক্ত করা হয়? তড়িৎ বর্তনীতে হিটারের তার ও সমান্তরাল সমবায় এবং ফিউজ তার শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। নেক্সট দেখো 2.9 প্রশ্নে বলা আছে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহ কত সময় ধরে গেলে প্রবাহিত তড়িতাধান 1200 কুলম্ব হবে? তো এর দেখো প্রদত্ত প্রবাহমাত্রা আই আমাদের 2 অ্যাম্পিয়ার বলা আছে এবং তড়িতাধান কত 1200 দেওয়া আছে। আমরা জানি Q = I × T, অর্থাৎ তড়িৎ আধান সমান প্রবাহমাত্রা ইন্টু সময়। তো প্রয়োজনীয় সময় T = Q/I হয়ে যাবে, সেখানে আমরা ভ্যালু বসানো আমাদের উত্তর চলে আসবে। নেক্সট প্রশ্ন দেখো, নিউক্লিয়াসের ভর ত্রুটি কাকে বলে? নিউক্লিয়াসের ভর নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত নিউক্লিয়াসগুলোর মুক্ত অবস্থার ভরের সমষ্টির চেয়ে কিছু কম থাকে, ভরের এই পার্থক্যকে ভর ত্রুটি বলে। নেক্সট দেখো, কুলম্ব এককে আলফা কণার আধান কত? কুলম্ব এককে আলফা কণার আধান হলো পজিটিভ ভ্যালু 2e ইকুয়ালস, দেখো এখানে ই এর যে মান আমরা সেটা এখানে বসানোর পরে ক্যালকুলেশন করলে আমাদের এই চলে আসবে উত্তর। নেক্সট প্রশ্ন, জলীয় দ্রবণে আয়নিত হয়ে অর্থাৎ পরিবহন করতে পারে এমন একটি সমযোজী পদার্থের নাম লেখো। সেটা হলো কি HCl। নেক্সট প্রশ্ন, একটি চ্যালকোজেন মৌল হলো অক্সিজেন। তারপরে প্রশ্ন 2.13, সরলতম কিরণের ইউপিএসি নাম কি? এটা হবে প্রোপান-2,1। তারপর দেখো, অ্যাসিটিলিনের হাইড্রোজেনেশনে ইথিলিন প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকটির নাম লেখো। এটা অ্যাসিটিলিনের হাইড্রোজেনেশনে ইথিলিন প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটক হলো লিন্ডার অনুঘটক। দেখো 2.15 প্রশ্নতে কি বলা আছে, দেখো এই প্রশ্নটা দেখো 2.15 প্রশ্ন, কোন অজৈব অ্যাসিড প্রস্তুতিতে সোডা ব্যবহৃত হয়? কোন অজৈব অ্যাসিড প্রস্তুতিতে সোডা ব্যবহৃত হয়? তো আমার এই প্রশ্নটা একটু ডাউট মনে হচ্ছে, কারণ এই সোডা দিয়ে কোনো অজৈব অ্যাসিড প্রস্তুত মনে হয় না। তো এই প্রশ্নটা তোমরা অবশ্যই যদি কেউ জেনে থাকে অবশ্যই কমেন্ট করবে। নেক্সট প্রশ্ন অথবা দিয়েছিল, একটি অজারক অ্যাসিডের নাম লেখো। একটি অজারক অ্যাসিড হলো অক্সালিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন দেখো, উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কোন গ্যাস উৎপন্ন হবে? উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তো এখানে যে প্রশ্নগুলো ছিল 2 প্রশ্ন সেগুলো আমরা 2/16 অবধি করে নিলাম। তারপরের প্রশ্ন দেখো 2/17, সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয়? সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। পরের প্রশ্ন দেখো, পর্যায় সারণীতে ষষ্ঠ পর্যায়ে CE থেকে LU পর্যন্ত মৌলগুলি কী নামে পরিচিত? সেটা ল্যান্থোনাইড মৌল নামে পরিচিত। কথা দিয়ে প্রশ্ন ছিল, পর্যায় সারণীর কোন পর্যায়ের বাম দিকের থেকে ডান দিকে গেলে
পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে পদার্থ ধর্ম বৃদ্ধি পায়। নেক্সট দেখো, জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয় গ্রাফাইট দণ্ড, ঠিক কিনা ভুল? এটা ভুল, মিথ্যা। দার্শনিকের উল কাকে বলে? দার্শনিকের উল বলা হয় জিঙ্ক অক্সাইডকে। নেক্সট প্রশ্ন, ডুরালুমিন সংকর ধাতুর উপাদানগুলি কী কী? এবং অথবা দিয়ে একটা প্রশ্ন ছিল, ব্রোঞ্জ ও কাঁসার প্রধান উপাদান কী কী? ডুরালুমিন সংকর ধাতুর উপাদানগুলি হলো কপার, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম। অথবা দিয়ে যে প্রশ্ন ছিল সেখানে কি? ব্রোঞ্জের উপাদান CuSN আর কাঁসার উপাদান CuZn। দেখো বিভাগ গ 3 দাগের প্রশ্নে বলা আছে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। বিকল্প প্রশ্নের লক্ষণীয়। প্রথম প্রশ্ন, ওজোন স্তরের সৃষ্টি কীভাবে হয়? শুধুমাত্র রাসায়নিক সমীকরণ লেখো। দেখো ওজোন স্তরে ওজোন স্তরে উপস্থিত অক্সিজেন অণু অতিবেগুনি রশ্মি শোষণ করে অক্সিজেন পরমাণুতে বিবেচিত হয়। দেখো O2 সেখানে তার সাথে আমাদের যে UV আল্ট্রাভায়োলেট রশ্মি যোগ হয়ে সেটা এরকম ইকুয়েশন তৈরি হবে, অক্সিজেন পরমাণু তৈরি হবে এবং এই পারমাণবিক অক্সিজেন আণবিক অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে ওজোন অণু গঠন করে। আবার একটা অক্সিজেনের সঙ্গে এই যে অক্সিজেন পরমাণু যোগ হয়ে O3 তৈরি করে। নেক্সট প্রশ্ন দেখো, ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী একটি গ্যাসের নাম লেখো। ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী একটি গ্যাস হলো ক্লোরোফ্লোরোকার্বন। এবং অথবা দিয়ে একটা প্রশ্ন ছিল কি? অথবা দিয়ে একটা প্রশ্ন ছিল বায়োগ্যাসের মূল উপাদানগুলি হলো, আচ্ছা আমরা এটা ভুল হয়ে যায়, আগে পরে চলে এসছে আমাদের। বায়োগ্যাসের মূল উপাদানগুলি কী কী? এই গ্যাস সৃষ্টিতে কোন ব্যাকটেরিয়ার ভূমিকা থাকে? দেখো এই উত্তরটা আমরা আগে লিখে ফেলেছি। দেখো বায়োগ্যাসের মূল উপাদান হলো মিথেন ও CO2 এবং সামান্য পরিমাণ H2N2O2 H2S ও কিছু জলীয় বাষ্প থাকে। অথবা দিয়ে প্রশ্ন ছিল তারপর এই গ্যাস সৃষ্টিতে কোনো ব্যাকটেরিয়ার ভূমিকা থাকে? বায়োগ্যাস সৃষ্টিতে মিথোজেনিক ব্যাকটেরিয়ার ভূমিকা থাকে। নেক্সট প্রশ্ন দেখো, আদর্শ গ্যাসের সমীকরণ থেকে কীভাবে গ্যাসের আণবিক ভর নির্ণয় করা যায়? প্রথমে লিখবে কোনো গ্যাসের ভর Wg ও মোলার ভর mg হলে আদর্শ গ্যাসের সমীকরণ হলো PV = W/m × RT, যেখানে P হচ্ছে গ্যাসের চাপ, V হচ্ছে গ্যাসের আয়তন, T হচ্ছে কর্মক্ষমতা, আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক। তো গ্যাসের আণবিক ভর m = WRT/PV, এটা হবে। দেখো তারপর 3.3 সেখানে বলা আছে 1.5 প্রতিশতাংশ বিশিষ্ট কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ 1105 কিলোমিটার/সেকেন্ড, জলের প্রতিসরাঙ্ক 1.33 হলে জলে আলোর গতিবেগ কত? দেখো আমরা লিখতে হবে প্রদত্ত বলে লিখবো কাঁচের প্রতিসরাঙ্ক μg = এত এবং জলের প্রতিসরাঙ্ক μw = এত। কাঁচ মাধ্যমে আলোর বেগ সেটাও বলা আছে, এটা আমরা লিখবো কিলোমিটার/সেকেন্ড থেকে আমরা মিটার/সেকেন্ডে নিয়ে আসবো। এবং দেখো যদি কোনো পরে লিখবো যদি কাঁচ মাধ্যমে আলোর বেগ এখানে কাঁচ মাধ্যমে আলোর বেগ vg এবং জলে আলোর বেগ vw হয়, তাহলে μg সমান আমরা এবার এটা লিখতে পারি, আবার μw সমান এটা লিখতে পারি। তাহলে দেখো আমরা যখন লিখবো g μw, তো সেখানে আমরা μw/μg লেখা যায় এই সূত্র অনুযায়ী। তারপর দেখো আমরা এটা ভাঙবো, অর্থাৎ μw-তে যে ভ্যালু সেটা আমরা বসাবো এবং μg যে ভ্যালু সেটা বসাবো। বসানোর পরে আমরা এটা কেটে যাবে, যার পরে এটা থাকবে। তাহলে দেখো μw/μg = vg/vw। তো এবার আমরা vw ওটা আমাদের বার করতে হবে, জলে আলোর বেগ সেটা বার করতে হবে। সেটা আমরা ধরে নিয়েছিলাম জলে আলোর বেগ vw, এটা বার করবো আর বাকিগুলো এদিকে আমরা ডান দিকে রেখে দেবো, এভাবে আসবে। তার ভ্যালুগুলো বসালে আমাদের এটা চলে আসবে। নেক্সট দেখো অথবা দিয়ে প্রশ্ন ছিল কোনো বস্তুর প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন 2.5 বলতে কী বোঝো? কোনো বস্তুর রৈখিক বিবর্ধন 2.5 বলতে বোঝায় প্রতিবিম্বের উচ্চতা বস্তুর উচ্চতার 2.5 গুণ হয়। পরে দেখো ফ্লেমিংয়ের বামাস্ত নিয়ম, তো ফ্লেমিংয়ের বামাস্ত নিয়ম তোমরা বই থেকে পেয়ে যাবে, তো সেই জন্য আমি এখানে এটা লিখলাম না। নেক্সট দেখো বালচক্রের ঘূর্ণনের বেগ কীভাবে বাড়ানো যায়? বালচক্রের ঘূর্ণনের বেগ বাড়ানো যায়, 1 নম্বর লিখবে, 1 নম্বর পয়েন্ট করে লিখবে চুম্বকের মেরুর শক্তি বৃদ্ধি করলে, এবং 2 লিখবে তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি করলে, তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি করলে। নেক্সট দেখো 3.5 কঠিন NaCl তড়িৎ পরিবহন করে না কিন্তু NaCl এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে, ব্যাখ্যা করো। উত্তর লিখবে সোডিয়াম ক্লোরাইড একটি কঠিন আয়নীয় যৌগ, এর মধ্যে Na+ ও Cl- আয়ন তীব্র আকর্ষণ বল দ্বারা পরস্পর যুক্ত থাকে, তাই মুক্তভাবে চলাচল করতে পারে না, কিন্তু NaCl জলীয় দ্রবণে Na+ ও Cl- মুক্ত অবস্থায় থাকে, যা তড়িৎ পরিবহন করে। অথবা যেহেতু পরে প্রশ্ন ছিল 3.6 দাগের একটা প্রশ্ন, সেখানে দেখো কী বলা আছে CH, আচ্ছা এটা C2H4 হবে। C2H4 এর ইলেকট্রন ডট গঠন ব্যাখ্যা করো। তো এটা তুমি ইলেকট্রন কীভাবে ব্যাখ্যা করবে দেখো,
দুটো কার্বন, দেখো কার্বনের যে বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন থাকে, 4টি ইলেকট্রন থাকে। তো আমরা দেখো সেগুলোই এখানে লিখব। এবং দেখো এখানে হাইড্রোজেনের বাইরের কক্ষপথ একটা থাকে, 4টে হাইড্রোজেন যেহেতু আছে। এই হলো। এবার দেখো এদের বন্ডিংটা কীভাবে হবে। এই কার্বন এইগুলো সবগুলোকে নিয়ে 8টা হবে বাইরের কক্ষপথে, এবং এই কার্বনটাও সেম একই কাজ করবে, ইলেকট্রনগুলো শেয়ার করে, এরও বাইরের কক্ষপথ 8টা করে হয়ে যাবে। এবং দেখো এখানে হাইড্রোজেনের কী হবে, এই হাইড্রোজেনের কিন্তু দুটো বাইরের কক্ষপথ দুটো হয়ে গেল, এই হাইড্রোজেনেরও দুটো হয়ে যাবে, এই হাইড্রোজেনেরও দুটো হবে বাইরের কক্ষপথ, এই হাইড্রোজেনেরও দুটো হবে বাইরের কক্ষপথ। তো এভাবে এরা বন্ড গঠন করবে। তো এখান থেকে চলে আসবে দেখো কি, এভাবে তোমরা এটা লিখে দেবে। নেক্সট দেখো দ্বিবন্ধনযুক্ত একটি মৌলিক অণুর নাম লেখো। দ্বিবন্ধনযুক্ত যে মৌলিক অণুর নাম হলো অক্সিজেন। দ্বিবন্ধনযুক্ত একটি মৌলিক অণু হলো অক্সিজেন। যদি তোমাদের এটা লিখতে বলে এভাবে তোমরা লিখে দেবে, লুইস ডট গঠন করে। নেক্সট দেখো 3 বা 7 টাকে প্রশ্ন কি বলা আছে। প্রথম প্রশ্ন, ফোয়ারা পরীক্ষা দ্বারা অ্যামোনিয়ার কী ধর্ম পরিচয় পাওয়া যায়। ফোয়ারা পরীক্ষা দ্বারা অ্যামোনিয়ার ক্ষার ধর্ম প্রকাশ পায়। বিশুদ্ধ অবস্থায় নাইট্রিক অ্যাসিড, আচ্ছা ক্ষার ধর্ম পাওয়া যায়। পরে থেকে 2 থেকে কোনো কিছু ধোঁয়ায়মান নাইট্রিক অ্যাসিড হলুদ বর্ণ হয় কেন, সেটা তোমরা এটা লিখবে। এটা লিখবে, বিশুদ্ধ অবস্থায় নাইট্রিক অ্যাসিড বর্ণহীন, কিন্তু পুরাতন অ্যাসিড হলুদ বর্ণের হয় কারণ এটি ভেঙে নাইট্রোজেনের অক্সাইড ও জল তৈরি করে নাইট্রোজেনের অক্সাইড এর বর্ণ হলুদাভ হয়। অথবা যে কোনো ছিল অ্যাসিডযুক্ত দেখো অথবা যে প্রশ্ন ছিল সেটা কি, অ্যাসিডযুক্ত K2Cr2O7 K2Cr2O7 দ্রবণের মধ্যে H2S গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ সবুজ হয়ে যায় কেন, তার ইকুয়েশন তোমাদেরকে লিখতে হতো। তোমরা লিখবে কি, কমলা বর্ণের অ্যাসিডযুক্ত K2Cr2O7 দ্রবণে H2S গ্যাস চালনা করলে সবুজ বর্ণের ক্লোরিন সালফেট বিজারিত হয়। সবুজ বর্ণের ক্লোমিক সালফেট বিজারিত হয়। এর ইকুয়েশনটা হলো কীভাবে লিখবে, K2Cr2O7 plus 4H2SO4 plus 3H2S, সেখান থেকে তৈরি হবে K2SO4 plus Cr2SO4 whole 3 plus 7H2O plus 3S। তো আমাদের যেটা এটার আমাদের বর্ণ হবে কি, সবুজ বর্ণের হবে। এই ইকুয়েশনটা
আমাদেরকে চেয়েছে। নেক্সট দেখো এবার 3.8 প্রশ্নে খাবারের পাত্রে দস্তার প্রলেপ না দিয়ে টিনের প্রলেপ দেওয়া হয় কেন? খাবারের পাত্রে দস্তার প্রলেপ না দিয়ে টিনের প্রলেপ দেওয়া হয় কারণ ধাতু সক্রিয়তা সারণীতে ZnSn এর উপরে অবস্থান করায় এর সক্রিয়তা অনেক বেশি, তাই জিঙ্ক খাদ্যের সাথে বিক্রিয়া করে এবং খাদ্যতে বিক্রিয়া ঘটায়, কিন্তু টিন তা করে না। নেক্সট দেখো অথবা থেকে কোন লোহার মরচে পড়ার ক্ষেত্রে অ্যানোড ও ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াগুলি লেখো। আচ্ছা, অ্যানোডের ক্ষেত্রে যে বিক্রিয়া হয় সেটা আমরা লিখব। প্রথমে অ্যানোডের ক্ষেত্রে বিক্রিয়াটা হয় Fe থেকে এটা হয়, এবং ক্যাথোডের বিক্রিয়া যেটা আমরা লিখব সেটা এটা। এগুলো বিক্রিয়া হয়। পরের প্রশ্ন সমগণীয় শ্রেণীর দুটি বৈশিষ্ট্য লেখো। তো এটা তোমরা বই থেকে পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখো, আমরা দিয়েছিল পাওয়ার অ্যালকোহল কি, এর একটি ব্যবহার লিখো। 80% পেট্রোল ও 20% ইথানল, এটা ইথানল 20% ইথানলের মিশ্রণ হলো পাওয়ার অ্যালকোহল, এটি গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তো দেখো এখানে যে প্রশ্নগুলো ছিল আমরা 3 দাগের প্রশ্ন অবধি আমরা আলোচনা করলাম। তো যদি ভিডিওটা তোমাদের সামান্যতম উপকার এসে থাকে তো অবশ্যই লাইক করবে, এবং চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এই যে PDF তোমরা টেলিগ্রাম থেকে পেয়ে যাবে, এবং এর পাসওয়ার্ড হলো তোমরা টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।